ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে কুলিক নদীর তীরে এই পাথরকালির মেলা প্রতি বছর হয়ে থাকে। এই পাথরকালি মেলার ইতিহাসটি সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এটি প্রবেশদ্বার পথ। কুলিক নদীর তীরে হিন্দুর অবলম্বীরা যুগ যুগ ধরে পূজার আয়োজন করে আসছে। আমরা হরিপুর কাটালানি গ্রাম থেকে আসছি, দুপুর 2টার দিকে আসছি। আসে দেখছি এখানে মেলা টেলা কিছু হয় নাই, মন মেজাজ খুব খারাপ। আমাদের শান্তি মতো করে আমাদের পূজা হতে দিল না এবার, এটা থেকে আমরা অশান্তি ভোগ করতেছি। আমাদের এবার খুবই অনন্তভাবে মন খারাপ হয়েছে। আমাদের মেলা দীর্ঘ 2 বছর থেকে এই মেলা ভালোভাবে হচ্ছে না। শুরুর দিকেই এখানে একটি বড় কুষ্টি পাথর দিয়ে তৈরি কালীর মূর্তি পূজা উদযাপন করা হতো। মূর্তিটি মূল্যবান বস্তু কুষ্টি পাথর দিয়ে নির্মিত হওয়ায় স্বাধীনতা যুদ্ধের সময় চুরি হয়ে যায়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ধারণা করা যায় ভারতীয় হিন্দু ধর্ম অবলম্বীরা কুষ্টি পাথর কালী ভারতে নিয়ে পরবর্তীতে ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে সেটি দখলে নেয়। এরপর পাথরের মূর্তির বদলে আলাদা মূর্তি তৈরি করে প্রতি বছর আয়োজন করে। পাথরের নির্মিত অনুকরণ করে নাম রাখা হয় পাথরকালির মেলা। পাথরকালির মেলার প্রতি বছর ডিসেম্বর মাসের প্রতি শুক্রবারে হয়ে থাকে। সারা দেশের হিন্দু অবলম্বীরা শ্রী শ্রী শ্যাম পূজা অথবা কালীর পূজা ঠিক পরে উদযাপন করে থাকে। বিশ্বের কোনো কারণ ছাড়াই মেলার ধার্যকৃত তারিখে পরিবর্তন হয় না। জায়গাটার নাম গোবিন্দপুর জামরকালী জিউ পাথরকালী নামকরণ হয়েছে। এবং এটা ওই যে পাথরের মূর্তিটা বিগত স্বাধীনতা যুদ্ধে আমাদের এটা লুট হয়ে যায়, এটা ভারতে নিয়ে চলে যায়। এর পরবর্তীতে আমরা এইটা নিজস্ব দিয়ে মাটি দিয়ে প্রতিবারেই তৈরি করে এখানে পূজা করি। এবং এই পাকিস্তানের বাংলাদেশ হয়ে 2 দেশের মিলন মেলা, এটা দীর্ঘ দিন ধরে এটা চলে আসতেছে। এখানে 3-4 লক্ষ লোকের সমাগম হয় এই মেলায়। 2 দেশের যখন কাঁটাতার হয়ে গেল, কাঁটাতার হওয়ার ইন্ডিয়ার লোক এই ইন্ডিয়ায় থাকে, বাংলাদেশের লোক ওই কাঁটাতারের কাছে যায় এবং এটা মিলন মেলা, আত্মীয় স্বজন বিভিন্ন দেখা সাক্ষাৎ হয়। এই জন্যই